Dear kids, hope you all are doing great. Welcome to our online classes. So I am Miss Priyanka Burua, your English teacher, as you know. So today we are going to conduct a class on English, and of course it is from EFT, that is English for today. I hope you all have your books with you. So for more information, I would like to show you the face of your book, the picture of your book. This is English for today, okay, for class 3. So basically on the last class we had discussed the very first unit, that is unit 1. আমরা গত ক্লাসে সর্বপ্রথম যে ইউনিটটি ছিল সেটি প্র্যাকটিস করেছিলাম। যেহেতু এটা আমাদের স্টার্টিংয়ের ক্লাস, তার মানে এগুলো আমাদের শুরুর দিককার ক্লাস। সো আমরা চাইবো যে শুরুর দিকে যতগুলো ইউনিট আছে সেগুলো সবগুলো আমরা পড়ে যাব, ওকে। সো নাও উই শুড নট বদার about our exams, we should not be worried about the exam much, okay? আমাদের এখন এক্সাম নিয়ে খুব বেশি চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আমরা এখন শুধু শিখবো, জানবো, ওকে। আমরা এখন এক্সামে কি আসবে না সে নিয়ে আমরা খুব বেশি বদার হব না। And before starting the class, I would like to mention one thing that Miss has always told you that whenever we are conducting any class in English, that means আমরা যখনই কোনো ক্লাস করি, বিশেষ করে এটা যদি হয়ে থাকে আমাদের ইংরেজি ক্লাস, then we should practice speaking English, we should try to speak English. So that's why Miss will prefer to have the conversation in English, but you don't be worried, because Miss যখনই কোনো ইংরেজি বলবো সেটার সাথে তোমাদের সুবিধার্থে, তোমাদের বোঝার সুবাদে মিস সেটির বাংলাও করে দেবো, ওকে। আমরা যদি প্র্যাকটিস না করি তাহলে আমরা শিখবো কীভাবে, তাই না? এটাই তো আমাদের শেখার বেস্ট সময়, তাই তো? সো we are going to discuss today unit 3, okay? সো ইউনিট 3 আমাদের শুরুর দিকে যে ইউনিটগুলো আছে সেগুলো কিন্তু কঠিন কোনো কিছু নয়। দ্যাটস ভেরি কমন অ্যান্ড দ্যাটস ভেরি নর্মাল অ্যাজ ইউজুয়াল টপিক। সো এইগুলো যে টপিকগুলো নিয়ে হয়, বেসিক্যালি এগুলো হয় কি আমাদের খুব সাধারণ কোনো কনভারসেশন হতে পারে, কিংবা কোনো টপিক সম্পর্কে ছোটো কয়েকটা লাইন বলা, এই তো এগুলো নিয়ে আসলে আমাদের শুরুর দিকের ইউনিটগুলো, ঠিক আছে? তো এখানে unit 3, that means in unit 3 you can see it is a dialogue between Kia, Ria and Mashu, okay? এখানে এই ইউনিটে আমাদেরকে ডায়লগ সম্পর্কে পড়ানো হবে। অর্থাৎ যখন আমরা কারোর সাথে আমাদের দেখা হবে, আমাদের সহপাঠীদের সাথে, বিশেষ করে এখানে বেসিক্যালি আমরা যাদেরকে দেখতে পাচ্ছি ছবিতে, তোমরা দেখতে পাচ্ছ, ওরা সবাই তোমাদের মতো স্টুডেন্ট না? মানে যখন তোমার ফ্রেন্ডের সাথে তোমার দেখা হবে স্কুলে, তখন তুমি তার সাথে কিভাবে একটা কনভারসেশন শুরু করবে। কনভারসেশন মানে কি? কনভারসেশন মানে হলো কথোপকথন বা আলাপচারিতা, ঠিক আছে? সো তাহলে চলো আগে আমরা পড়ে নিই। মিস তো আগেই বলেছি আমরা যে ক্লাসগুলো করবো সেগুলোর মধ্যে আসলে আমরা খুব বেশি চিন্তা করবো না যে ও এটা বোধহয় এক্সামে আসবে, এটা বোধহয় আসবে না, এটা নিয়ে একেবারেই চিন্তা করার কোনো কিছু নেই। বিকজ মিস নো দ্যাট whenever you meet something new, that's very easier for you. You never bother about the new things, you never bother about your syllabus. আমি দেখেছি যে তোমাদের কাছে নতুন যা কিছু তা খুবই সোজা এবং খুবই স্বাভাবিক, ওকে? সো দ্যাটস নাথিং ডিফারেন্ট ফ্রম দ্যাট। সো দ্য dialogue basically starts with asking, here we can see 3 people. So they are asking, who's that? দুজন ছেলে মেয়ে, ওরা নিজেদের মতো করে হাঁটছিল। তো সাডেনলি দে কুড সি আ গার্ল, তারা হঠাৎ করে একটা মেয়েকে দেখতে পেল। তারা বলছে যে হুজ দ্যাট, সে কে? দ্যাটস কিয়া, শি ইজ আ নিউ স্টুডেন্ট। তাদের মধ্যে ওই দুজনের মধ্যে একজন বলল সে হলো কেয়া, এই হলো কেয়া, শি ইজ আ নিউ স্টুডেন্ট, সে আমাদের এখানকার নতুন
ছাত্রী। তো যখন তোমাদের ক্লাসে বা তোমাদের স্কুলে যখন নতুন কেউ আসে তখন তোমরা জানার চেষ্টা করো না হুজ দ্যাট, সে কে। তাহলে আমরা এটা জানলাম যে যখন আমরা জিজ্ঞেস করি সে কে বা ইনি কে, তখন আমরা কীভাবে বলবো হুজ দ্যাট, হুজ দ্যাট। ওকে, মিনস হু ইজ দ্যাট। ওকে, হুজ দ্যাট, দ্যাটস কেয়া, শি ইজ আ নিউ স্টুডেন্ট। সে হলো কেয়া, আমাদের এখানকার নতুন ছাত্রী। তারপরে দেখো নাম্বার বিতে ইটস এই মাশু। এখন এই তিনজনের মধ্যে আমরা জেনে গেলাম যে বয়, হিজ নেম ইজ মাশু। ওকে, দ্য বয় ইজ বেসিক্যালি মাশু। সো now Mashuk is saying that hello Kia, I am Mashuk, where are you from? Mashuk বলছে হ্যালো কেয়া, আমার নাম মাশু, তুমি কোথা থেকে এসছো। আমরা এরকম জিজ্ঞেস করি না নতুন কেউকে দেখলে, whenever we see a new guy in our school or in our class, we also try to inquire about his residence, we also try to know his identity, we also ask him about his previous place. আমরাও তার আগের প্লেস সম্পর্কে জানতে চাই, আমরাও জানতে চাই যে তুমি কবে এসছো এখানে, তুমি কোত্থেকে এসছো, কিভাবে এসছো, তাই না। তো মাশুক, তো similarly Mashuk is asking that where are you from, তুমি কোথা থেকে এসছো। Now Kia is answering that যে নতুন স্টুডেন্ট তার নাম তো কেয়া, আমরা পড়েছি না। তো যেহেতু মাশুক নতুন স্টুডেন্টকে জিজ্ঞেস করছে যে তুমি কোথা থেকে এসছো, তাহলে কে উত্তর দেবে, কেয়া উত্তর দেবে না, অফকোর্স। সো কেয়া ইজ নাও গিভিং দ্য অ্যান্সার দ্যাট আই এম ফ্রম খুলনা, আমি খুলনা থেকে এসেছি। অ্যান্ড ইউ, আর তুমি। তাহলে আমরা এটা থেকে খুব ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে যখন আমাদেরকে বলা হবে যে ওয়ের আর ইউ ফ্রম, তখন আমরা বলবো আই এম ফ্রম ড্যাশ, আমি এই জায়গা থেকে এসছি। আই এম ফ্রম তার মানে আমি এসছি, ঠিক আছে, মনে থাকবে। অ্যান্ড ইউ, আর তুমি। মাশুক ইজ নাও সেইং আই এম ফ্রম সিলেট, আমি সিলেট থেকে এসছি। অ্যান্ড সো ইজ রিয়া, রিয়াও। তার মানে মাশুকের সাথে যে মেয়েটি ছিল তার নাম রিয়া, আর যে নতুন মেয়েটি এসছে তাদের ক্লাসে তার নাম কেয়া, আর ছেলেটির নাম মাশুক। ওকে, তো যখন আমাদেরকে জিজ্ঞেস করা হবে ওয়ার আর ইউ ফ্রম, আমরা কীভাবে উত্তর দেবো, আই এম ফ্রম চিটাগং অর আই এম ফ্রম রাঙামাটি। ওকে, আর যখন বলবো সেও ওইখান থেকে এসছে বা সেও ওই জায়গাতেই থাকে, তাহলে বলবো সো ইজ, তুমি যাকে বলতে চাও তার নাম। মনে করো আমি বলতে চাই আমি রাঙামাটি থেকে এসছি আর আমার বান্ধবীও, তাহলে আমি বলবো আই এম ফ্রম রাঙামাটি অ্যান্ড সো ইজ মাই ফ্রেন্ড। ওকে, সো ইজ মাই ফাদার, আমার বাবাও। সো ইজ মাই মাদার, আমার মাও। ঠিক আছে, এখন তাহলে চলো আমরা তারপরের পেজে চলে যাই। তারপরের পেজটাতে হলো পেজ নাম্বার 7. Okay, and it's again unit 3. Okay, can you see? So in this unit 3 we have two new words. Okay, আমরা আমাদের ইউনিট 3 তে বেসিক্যালি দুটো নতুন শব্দ পেয়েছি। একটি হলো ডায়ালগ আর একটি হলো স্টুডেন্ট। ডু ইউ নো হোয়াট ডাজ ইট মিন ডায়ালগ? ডায়ালগের বাংলা কি জানো? ডায়ালগের বাংলা হচ্ছে কথোপকথন বা আলাপচারিতা। ওকে, কিন্তু এটার আরেকটা সিনোনিম কি হতে পারে বলো তো? এটার আরেকটা ইংরেজি প্রতিশব্দ কি হতে পারে? ডায়ালগকে আমি আরো একটি ইংরেজি নামে বলতে পারি, সেটা হলো কনভারসেশন। কনভারসেশন মানে হচ্ছে আলাপচারিতা। যখন আমরা কারোর সাথে কোনো কথা বলি তখন সেটা হয়ে যায় কনভারসেশন। ওকে, তাহলে চলো আমরা আরেকটা নতুন ওয়ার্ড পেয়েছি, সেটি কি? সেটি হলো স্টুডেন্ট। ওকে, স্টুডেন্ট। স্টুডেন্ট মানে কি? স্টুডেন্ট মানে হলো শিক্ষার্থী, তাই না? অর্থাৎ যারা পড়াশোনা করে, যেমন তোমরা, তাই তো? আর শিক্ষার্থীকে ইংরেজিতে আমি স্টুডেন্টকে আরো একটি নামে রাখতে পারি, সেটা কি জানো? লার্নার। ওকে, লার্নার। আই হোপ তোমরা দেখতে পাচ্ছ
তাহলে ডায়লগের বাংলা হলো কথোপকথন, আর ডায়লগকে ইংরেজিতে অর্থাৎ এটার আরেকটা প্রতিশব্দ হলো কনভারসেশন। আর স্টুডেন্টের বাংলা হলো শিক্ষার্থী, এবং স্টুডেন্টের আরেকটি অর্থ হলো লার্নার। ওকে, সো এই ছিল বেসিক্যালি আমাদের আজকে আমাদের টোটাল যে ইউনিটটি ছিল, ইউনিটের পেজ নাম্বার 6 ছিল আজকে এই পর্যন্ত। আমরা ইউনিট 3-এর আরেকটি যে পেজটি বাকি আছে, দ্যাট ইজ পেজ নাম্বার 7, উই উইল কন্ডাক্ট the page on the next class. Okay, till then, stay well and stay safe.